হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজ আমি অটোমেটিক রাইটিং করব। জেনে নেব যে আপনার মনের মানুষটি, যাকে আপনি ভালোবাসেন, যিনি এই মুহূর্তে আপনার মনে বসবাস করছেন, যার কথা আপনি সারাদিন ভেবে চলেছেন, সেই মানুষটি আপনার সম্পর্কে কী ভাবছেন, অথবা আপনার সম্পর্কে ওনার মনে এই মুহূর্তে কী ধারণা। তো এখানে দুটি জুয়েলারি বক্স আছে। এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2। এটি ডার্ক পার্পল কালারের গ্রুপ 1টি যেটি, এবং গ্রুপ 2 হলো লাইট গ্রিন, খুব লাইট গ্রিন কালারের একটা বাক্স। তো এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2। আপনারা দুটি গ্রুপের মধ্যে যে করে একটি বেছে নিন। আমি রাইটিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। তো বন্ধুরা, যারা এই জুয়েলারি বক্সটি, এই ডার্ক পার্পল কালারের জুয়েলারি বক্সটি চুজ করেছেন, তাদের জন্য আমি অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে দেখব যে এই মুহূর্তে আপনাদের ভালোবাসার মানুষটি ঠিক কী ভাবছেন আপনাদের সম্পর্কে। ওকে,
সো গ্রুপ 1 যেটা চ্যানেল হলো আপনার যিনি মনের মানুষ বা আপনার যিনি ভালোবাসা, যার কথা আপনি ভাবছেন এই মুহূর্তে, লেখাটা আমি পড়ছি, তারপরে আমি এটার এক্সপ্লেনেশনের দিকে যাব। আমি প্রথমে লেখাটি পড়ব। আমাদের দেখা হওয়ার দিনটা খুব মনে পড়ে। এক নজরে দেখেই তোকে পছন্দ হয়ে গিয়েছিল। বিয়ের জন্যে হ্যাঁ করে দিয়েছিলাম নিজের মনে। তোর সাথে কাটানো সব মুহূর্তগুলো সুন্দর স্মৃতি হয়ে রয়েছে। তুই খুব সুন্দর, এতটাই যে আমার মুগ্ধতা বাড়ায় কেবল। তোর সৌন্দর্যের টানেই তোকে ভালোবাসা। সেদিন বুঝিনি আমাদের মানসিক মিল হবে না কোনো দিন। আমি জানি আমারও দোষ আছে। আমি জেদি, রাগী আর অহংকারী। প্রচণ্ড রাগ হয়ে যায় কেউ আমার উপর কথা বললে। তোর ছোট ছোট অভিমান, অনুভূতি কোনো কিছুই বুঝতে চাইনি, হয়তো বুঝতে পারিনি। আর কেউ আসেনি আমার জীবনে, বড্ড একা আমি। তবু মনে হয় ভালো আছি। তোর ঝর্ণার মতো হাসি মনে পড়ে আমার। মনে হয় তোকে বলি ভালোবাসি, কিন্তু বলা হয় না। আমি অন্ধকারেই ভালো আছি, তুই আলোটুকু নিয়ে বেঁচে থাক। বন্ধুরা, বাইরের আওয়াজগুলো একটু ইগনোর করবেন। ইন্ডিয়া জিতেছে, তো রাস্তা দিয়ে ভীষণ লোক চলাচল বেড়ে গেছে এই মুহূর্তে। আমি আসি এক্সপ্লেনেশনে। খুব সম্ভবত যার জন্য আপনি অটোমেটিক রাইটিংটা দেখতে এসছেন, তার সাথে আপনার এই মুহূর্তে বিচ্ছেদ ঘটে গেছে এবং আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন। মানুষটি কিন্তু আপনাকে ভালোবাসে। তিনি স্মৃতিচারণা করছেন, বলছেন আমাদের দেখা হওয়ার দিনটা খুব মনে পড়ে, এক নজরে দেখেই তোকে পছন্দ হয়ে গিয়েছিল। অর্থাৎ আপনাকে কিন্তু উনি এক নজরে দেখেই পছন্দ করেছিলেন। বিয়ের জন্য হ্যাঁ করে দিয়েছিলাম নিজের মনে, অর্থাৎ মনে মনে উনি বিয়ে পর্যন্ত কিন্তু ভেবে ফেলেছিলেন সম্পর্কটিকে। তোর সাথে কাটানো সব মুহূর্তগুলো সুন্দর স্মৃতি হয়ে রয়েছে। আপনারা হয়তো একসাথে অনেক সময় কাটিয়েছিলেন, যেহেতু উনি আপনাকে বিয়ে করবেন বলে ভেবেছিলেন। হয়তো কিছু সুন্দর মুহূর্ত আপনারা একসাথে কাটিয়েছিলেন। উনি লিখছেন তুই খুব সুন্দর, ওনার চোখে হতে পারে আপনি খুব সুন্দর, এতটাই যে আমার মুগ্ধতা বাড়িয়ে তোলে কেবল। তোর সৌন্দর্যের টানে তোকে ভালোবাসা। এগুলো সেলফ এক্সপ্লেনেটরি লাইন, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আপনার সৌন্দর্যে মানুষটি মুগ্ধ এবং আপনাকে উনি যে ভালোবেসেছেন সেটা আপনার সৌন্দর্যের টানে, মানে আপনার রূপ দেখেই উনি আপনার কাছে প্রাইমারিলি কাছে এসেছিলেন। সেদিন বুঝিনি আমাদের মানসিক মিল হবে না কোনো দিন। অর্থাৎ সৌন্দর্যের টানে আপনার সাথে উনি মেলামেশা হয়তো করেছিলেন, হয়তো বিয়ে করবে ভেবেছিলেন, কিন্তু ওনার মনে হয় যে আপনাদের মধ্যে কোনো দিন মানসিক মিল হবে না। আমি জানি আমারও দোষ আছে, আমি জেদি, রাগী আর অহংকারী। উনি কিন্তু নিজে জানেন যে ওনার মধ্যে কতগুলো এমন সমস্যা রয়েছে, এগুলোকে আমি সমস্যাই বলবো, অতিরিক্ত জেদ, রাগ। উনি বলেছেন আমি জেদি, রাগী আর অহংকারী। এই ব্যাপারগুলো সম্পর্কে ওনার কিন্তু কোথাও না কোথাও নিজের সম্বন্ধে ওনার ধারণা রয়েছে। উনি বলছেন প্রচণ্ড রাগ হয়ে যায় কেউ আমার উপরে কথা বললে, অর্থাৎ ওনার উপরে কেউ কোনো বিষয়ে কথা বলুক বা ওনাকে কেউ জাজ করুক, বিশেষ করে আপনার ক্ষেত্রে আপনি যদি ওনাকে জাজ করে কিছু কথা বলেন বা কোনো ভালো সাজেশনই ওনাকে দিতে যান, উনি কিন্তু সেগুলো মেনে নিতে পারেন না। ওনার রাগ হয়ে যায়, প্রচণ্ড রাগ হয়ে যায় কেউ আমার উপরে কথা বললে। মানে ভীষণ অথরিটেটিভ এবং অর্থোডক্স মানসিকতা, মানে একটা কন্ট্রোল করার খুব চাহিদা ওনার মধ্যে, যেটা ওনার লেখা বা উনি যে মেসেজগুলো কনভে করেছেন, যে মেসেজগুলো চ্যানেল হয়েছে, সেখানে এসছে যে আমি জেদি, রাগী আর অহংকারী, প্রচণ্ড রাগ হয়ে যায় কেউ আমার উপরে কথা বললে। অর্থাৎ
উনি কিন্তু নিজের উপরে কারোর কথা, কারোর কোনো সাজেশন, কারোর কোনো মন্তব্য কিছু মানতে পারেন না। তোর ছোট ছোট অভিমান, অনুভূতি কোনো কিছুই বুঝতে চায়নি, এটাও উনি জানেন যে উনি আপনার ছোট ছোট অভিমান, আপনার ছোট ছোট অনুভূতি, এগুলো কিছুরই কদর করেননি, বুঝতে চাননি, হয়তো বুঝতে পারেনি, এবং উনি স্বীকার করছেন যে উনি হয়তো বুঝতে পারেননি। আর কেউ আসেনি আমার জীবনে, বড্ড একা আমি, অর্থাৎ এই মুহূর্তে উনি সিঙ্গেল রয়েছেন। আপনার সাথে যে বিচ্ছেদটা হয়েছে এটা ওনাকে যথেষ্ট কষ্ট দিয়েছে, এবং উনি কিন্তু আপনার কথাই ভাবছেন এই মুহূর্তে। হ্যাঁ, এবং উনি এখন এই মুহূর্তে বর্তমানে উনি কিন্তু একাই রয়েছেন, তবু মনে হয় ভালো আছে। অর্থাৎ যেহেতু ওনার ধারণা যে আপনাদের মধ্যে মানসিক মিল একেবারেই হচ্ছিল না, উনি এই দুঃখটাকে না হজম করে নিয়েছেন। আপনার ওনার মধ্যে যে বিচ্ছেদ, সেই দুঃখটাকে উনি হজম করে নিচ্ছেন এই কারণ ওনার মনে হয় যে মানসিক মিল আপনাদের হচ্ছে না। উনি যেই ধরনের মানুষ আজকালকার দিনে দাঁড়িয়ে, হয়তো আপনি সেগুলো মেনে নিতে পারছেন না, এই জন্য মানসিক মিল হচ্ছে না, এই জন্য উনি এই ব্যাপারটা বলেছেন। তবু মনে হয় ভালো আছি, অর্থাৎ উনি এভাবেই ভালো থাকতে চান, এই দুঃখটাকে নিয়ে উনি ভালো থাকতে চান, এর উপরে উনি কোনো অ্যাকশন নিতে চান না। তোর ঝর্ণার মতো হাসি মনে পড়ে আমার। এগেইন আপনার সৌন্দর্যের প্রশংসা, আপনার হাসি হয়তো ভীষণ সুন্দর, ভীষণ ফ্রেশনেস রয়েছে। ঝর্ণার মতো হাসি মনে পড়ে আমার, মনে হয় তোকে বলি ভালোবাসি। উনি এখনও আপনাকেই ভালোবাসে, উনি সেটা বলতেও চান, কিন্তু বলা হয় না। অর্থাৎ যেহেতু উনি মানসিকভাবে এইটা মেনে নিয়েছেন যে আপনাদের মানসিক মিল নেই একেবারে, এবং এই দূরত্বটাই আপনাদের মধ্যে সমাধান, সেহেতু উনি কিন্তু আপনাকে ভালোবাসলেও আপনাকে এসে আর উনি সেটা বলতে পারেন না। মানে এই বিচ্ছেদটাকে কিন্তু উনি একরকম মেনে নিয়েছেন বলা যেতে পারে। আমি অন্ধকারেই ভালো আছি, তুই আলোটুকু নিয়ে বেঁচে থাক। অর্থাৎ উনি মনে করেন যে ওনার যে ব্যাড সাইডসগুলো বা ওনার যে ক্যারেক্টারিস্টিক্সের যে নেগেটিভ সাইডগুলো, সেগুলো সম্বন্ধে উনি না কোথাও না কোথাও ওয়াকিবহাল, এবং উনি এটাই বলছেন যে আমি অন্ধকারেই ভালো আছি। অর্থাৎ উনি এগুলোকে অন্ধকার হিসাবেই ধরছেন, এবং উনি না চেঞ্জ হবেন না, মানে উনি নিজেকে চেঞ্জ করতে চান না, উনি যেমন উনি তেমনই থাকবেন, এটা ধরে নিয়ে উনি এগোতে চান সামনে। এবং এই সম্পর্কের জন্য কোনো এফোর্ট দেওয়া, কোনো অ্যাকশন নেওয়া, এই দিকে ওনার মন নেই। উনি হাল ছেড়ে দিচ্ছেন, উনি ভাবছেন যে মানসিক মিল যখন আমার সাথে নেই, আমি নিজেকে চেঞ্জ করব না, তাতে যদি সম্পর্ক থাকে থাকবে, নয়তো যাবে তো যাবে, এরম একটা অ্যাটিটিউড ওনার। এবং আপনাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পর উনি আপনাকে কিন্তু মিস করে চলেছেন, আপনার অভাব অনুভব করছেন প্রতি মুহূর্তে, আপনাকে ভালোবাসেন, বাট কোথাও উনি সম্পর্কটিকে আর অ্যাকসেপ্ট করতে রাজি নন। আমি অন্ধকারেই ভালো আছি, তুই আলোটুকু নিয়ে বেঁচে থাক। অর্থাৎ উনি আপনাকে মনে করেন যে আপনার মধ্যে আলো রয়েছে, সেই আলোটা হয়তো ওনার সহ্য করবার ক্ষমতা নেই, উনি অন্ধকারেই ভালো থাকেন। অন্ধকারে যারা জীব তারা কিন্তু আলো সহ্য করতে পারে না। তো উনি এটাই বলছেন যে আমি অন্ধকারেই ভালো আছি, তুই আলোটুকু নিয়ে বেঁচে থাক। অর্থাৎ কোনোভাবে কিন্তু উনি কোনো অ্যাকশন এক্ষেত্রে নেবেন না। অর্থাৎ আপনাদের যদি বিচ্ছেদও ঘটে থাকে, উনি এই বিচ্ছেদটাকে মেনে নিচ্ছেন। ওনার স্বভাবের দিকগুলো সম্বন্ধে উনি ওয়াকিবহাল, এবং উনি এরকমই থাকতে চান, উনি কোনো কিছুর জন্য নিজেকে পরিবর্তন করতে রাজি নন, এবং উনি এটা মেনেই নিচ্ছেন যে আপনাদের বিচ্ছেদটাই এখানে শ্রেয়, এবং উনি নিজেকে এটাও বোঝাচ্ছেন যে উনি ভালো আছেন, উনি সিঙ্গেল থাকলে উনি ভালো আছেন। এবং আপনার সৌন্দর্যের কথাই বারবার উঠে এসছে, মানে আপনার সৌন্দর্য ওনার মনে রয়েছে, আপনার সৌন্দর্যের যে কি বলবো, একটা যে অরা থাকে, বিউটির যে একটা সুন্দর লাইট থাকে, সেই লাইটটা কিন্তু ওনার মনে এখনও আলো ছড়াচ্ছে, কিন্তু তবু উনি নিজের অন্ধকার থেকে বেরিয়ে আসতে রাজি নন। উনি বলছেন আমি অন্ধকারেই ভালো আছি, তুই আলোটুকু নিয়ে বেঁচে থাক। সো গ্রুপ 1, এই ছিল আপনাদের জন্য অটোমেটিক রাইটিং। আশা করি আপনাদের ভালো লেগেছে এটি। যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় কোথাও এটা রেজোনেট করলো আপনাদের সাথে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন গ্রুপ 1। দেখা হবে তাহলে আমাদের আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।
আমি একটু এনার্জিটাকে ক্লিয়ার করে নেব। ওকে, গ্রুপ 2, যারা এই লাইট গ্রিন কালারের জুয়েলারি বক্স, বেসিক্যালি এগুলো আংটি রাখার বাক্স, লাইট গ্রিন কালারের এই জুয়েলারি বক্সটি যারা বেছে নিয়েছেন, আমি এবার দেখব তাদের মনের মানুষটি ঠিক কী ভাবছেন তাদের সম্বন্ধে। অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে কী মেসেজ চ্যানেল হচ্ছে, কী মেসেজ কনভে হচ্ছে, আমি সেটাই দেখে নেব। ওকে,
গ্রুপ 2 ভীষণ লাইট এনার্জি। আমার লিখতে লিখতে মনে হলো প্রচণ্ড একটা পেপি ফানি এনার্জি, কলেজ প্রেম টাইপের। হতে পারে কলেজে বা অফিসে আপনারা চাকরি করছেন বা কলেজে পড়ছেন এবং কারোর সাথে না আপনার এই সময়ে সম্পর্ক রয়েছে। দেখে নেব যে আপনার মনের মানুষটি ঠিক কী মেসেজ দিতে চাইছে আপনাকে। প্রথমে একটি গান চ্যানেল হয়েছে এখানে, আজকাল তেরে মেরে প্যার কি চর্চে हर जबान पर सबको मालूम है और सबको खबर हो गई। ওকে, সো এটা বোধহয় শাম্মী কাপুর আর মুমতাজের উপর পিকচারাইজেশন হয়েছিল গানটার। খুব সুন্দর একটি গান, খুব মিষ্টি গান, রেট্রো টাইমের গান। তো উনি ভালোভাবেই ওয়াকিবহাল এই ব্যাপারটায় যে আপনাদের ভালোবাসার সম্বন্ধে অনেকেই জানেন। যাই হোক, পড়ে নেব উনি কী বলছেন। তোর কথা সারাদিন মাথায় ঘুরে, কিন্তু তোকে বলতে পারছি না। ওকে, যদিও আমাদের জুটির চর্চা চারদিকে হচ্ছে, এই তো সেদিন সবাই ছেকে ধরলো আমায় দিয়ে তোকে প্রপোজ করাবেই। আচ্ছা, আমি পারিনি রে, তোর চোখের দিকে তাকালেই আমি অবশ হয়ে যাই, কেমন দুর্বল লাগে নিজেকে। তুই কেন বুঝিস না? মনে হয় তুই বুঝিস, জানিসও সবটা, মানতে চাস না, তাই না? আমি জানি তুইও আমায় খুব ভালোবাসিস, শুধু বলতে পারছিস না, যেমন আমি পারছি না। আচ্ছা, তুই কি অপেক্ষা করছিস কবে আমি বলবো? আমিও বলতে চাই, একটু সময় দে, খুব শিগগিরই আমিও তোকে জানাবো সবার সামনে যে আই লাভ ইউ। তোর বাবাকে ঠিক মানিয়ে নেব। আমাদের ধর্ম ভিন্ন হলেও শরীর মন সব এক, কারণ আমরা ভালোবাসি একে অপরকে। ভালো থাকিস। ওকে 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 ওকে। তো এই যে নিচের লাইনগুলো, এগুলো হয়তো সবার সাথে রেজোনেট করবে না, এটা যেহেতু জেনারেল রিডিং, কিন্তু আমার মনে হয় যে যারা এখানে দেখছেন, হতে পারে আপনার মনের মানুষটি ভিন্ন ধর্মাবলম্বী এবং তাই নিয়ে আপনাদের দুই পরিবারের মধ্যে কিছু ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, এটা উনি আজ করছেন। যাই হোক, আমি প্রথম থেকে এক্সপ্লেন করব। প্রথমে তো একটা খুব সুন্দর গান চ্যানেল হয়েছে, ওনার মাথায় আপনার কথাই সারাদিন ঘোরে, এটা উনি বলতে চান আপনাকে, কিন্তু তোকে বলতে পারছি না। উনি সাহস জোগাড় করে আপনাকে ভালোবাসার কথা ঠিক বলে উঠতে পারছেন না। যদিও আমাদের জুটির চর্চা চারদিকে হচ্ছে, অর্থাৎ আপনাদের মধ্যে যে কিছু একটা চলছে, সামথিং ইজ কুকিং বিটুইন ইউ টু পিপল, সেইটা কিন্তু অনেকেই বুঝতে পারছে এবং চারদিকে চর্চাও হচ্ছে, কিন্তু উনি না আপনাকে সাহস করে কিছু বলতে পারছেন না। এই তো সেদিন সবাই ছেকে ধরলো আমায় দিয়ে তোকে প্রপোজ করাবে। হয়তো বন্ধুবান্ধবরা ওনাকে ভীষণ প্রেশার দিয়েছিলেন, কোনো একটা দিন হয়তো আপনিও সামনে উপস্থিত ছিলেন, এরকম ইনসিডেন্ট ঘটতে পারে। আমি পারিনি রে, তোর চোখের দিকে তাকালেই আমি অবশ হয়ে যাই, কেমন দুর্বল লাগে নিজেকে। অর্থাৎ বন্ধুবান্ধবরা ইমেন্স প্রেশার দিয়েছিল, কিন্তু উনি না পেরে ওঠেননি। খুব খুব সুন্দর, খুব খুব রোম্যান্টিক। উনি পারেননি, কারণ আপনার চোখের দিকে তাকালেই ওনার নিজেকে অবশ লাগে, নিজেকে দুর্বল লাগে। তুই কেন বুঝিস না? মনে হয় তুই বুঝিস, জানিসও সবটা, মানতে চাস না, তাই না? উনি প্রথমে তো আপনাকে জিজ্ঞেস করেছেন যে আপনি কেন ওনার মনে যে আপনার প্রতি ফিলিংস রয়েছে, আপনার যে প্রতি যে ভালোবাসা রয়েছে, সেটা আপনি কেন বোঝেন না, এই প্রশ্ন উনি প্রথমে করেছেন। তারপরে বলছেন যে মনে হয় তুই বুঝিস, জানিসও সবটা, মানতে চাস না, তাই না? আবার আপনাকে প্রশ্ন করেছে। আমি জানি তুইও আমায় খুব ভালোবাসিস, কোথাও না কোথাও ওনার মধ্যে একটা কনফিডেন্স রয়েছে যে আপনি ওনাকে ভালোবাসেন, শুধু বলতে পারছিস না। অর্থাৎ আপনার দিক থেকেও কোনো রকমের বলাবলির এখানে ঘটছে না, উনিও বলতে পারছেন না, আপনিও বলতে পারছেন না। হয়তো একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন, আপনারা একসাথে ঘুরতে যাচ্ছেন, একে অপরের প্রতি ফিলিংস রয়েছে, যেটা বাইরের লোকেরা বুঝে যাচ্ছে, কিন্তু আপনারা কেউই একে অপরকে বলতে পারছেন না। যেমন আমি পারছি না। আচ্ছা, তুই কি অপেক্ষা করছিস? উনি জিজ্ঞেস করেছেন আপনাকে। এগেন প্রচুর প্রশ্ন ওনার মনে। গ্রুপ 2 প্রচুর প্রশ্ন রয়েছে আপনার পার্টনারের মনে। তুই কি অপেক্ষা করছিস কবে আমি বলবো? মানে উনি আপনার থেকে জানতে চাইছেন,
উনি 5Dতে হয়তো আপনার সাথে কানেক্ট করছেন, 3D ওয়ার্ল্ডে তো কিছু বলতে পারছেন না আপনাকে, 5Dতে কানেক্ট করে উনি আপনাকে জিজ্ঞেস করছেন যে আপনি কি ওয়েট করছেন উনি কবে আপনাকে প্রপোজ করবেন। আমিও বলতে চাই একটু সময় দে, উনি গ্রুপ 2 আপনার থেকে পরিষ্কার সময় চেয়েছেন। খুব শিগগিরই আমিও তোকে জানাবো, উনিও আপনাকে জানাতে আগ্রহী, খুব তাড়াতাড়ি উনিও আপনাকে জানাবেন। উনি সময় চান, হয়তো কোনো উপযুক্ত সময়ের জন্য উনি অপেক্ষা করছেন, নিজের ইমোশনকে কন্ট্রোল করে রেখেছেন, তার আগে অবধি বলতে চাইছেন না। উনি বলছেন যে সময় হলে উনি খুব শিগগিরই আপনাকে জানাবো সবার সামনে যে আই লাভ ইউ, এবং উনি না এটা পাবলিকালি করবেন। হয়তো যেই বন্ধু বান্ধবরা খুব ফোর্সফুলি সেদিন এরকম একটা কিছু করেছিল বা কোনো একটা দিন এরকম কিছু করেছিল যে আপনাকে হয়তো প্রপোজ করবার জন্য তারা ছেঁকে ধরেছিল আপনার প্রাণের মানুষটিকে, কিন্তু সেও কিছু বলতে পারেনি, আপনিও কিছু বলতে পারেনি, এমন ঘটনা হয়তো কখনো ঘটেছিল। এই জিনিসটা কিন্তু ওনার মনের মধ্যে দাগ কেটে রয়েছে। উনি এই জন্য সবার সামনেই নিজের ভালোবাসাটা আপনার প্রতি প্রকাশ করতে চান। তোর বাবাকে ঠিক মানিয়ে নেব, অর্থাৎ এখানে হতে পারে আপনার বাড়ি থেকে কোনো আপত্তি থাকতে পারে। তারপরে এই লাইনটা এসছে, এটা খুব ক্রুশিয়াল একটা জিনিস, আমাদের ধর্ম ভিন্ন হলেও শরীর মন সব এক, কারণ আমরা ভালোবাসি একে অপরকে। হয়তো এটা সবার সাথে চ্যানেল নাও করতে পারে, সবার সাথে নাও মিলতে পারে জিনিসটা, কিছু কিছু মানুষের সাথে হয়তো মিলবে। হয়তো আপনার পার্টনার, আপনার যিনি আপনার মনে রয়েছেন, মস্তিষ্কে রয়েছেন, হয়তো তিনি ভিন্ন ধর্মাবলম্বী, এবং সেই কারণে হয়তো আপনাদের দুজনের মধ্যে একটা ভীতি রয়েছে, যার জন্য একে অপরকে বলতে পারছেন না ভালোবাসার কথা মুখ ফুটে। কিন্তু উনি কিন্তু কনফিডেন্ট, উনি একটু টাইম চাইছেন, উনি এই ব্যাপারেও কনফিডেন্ট যে উনি আপনাকে ভালোবাসেন, উনি এই ব্যাপারেও কনফিডেন্ট যে আপনিও ওনাকে ভালোবাসেন। উনি শুধু আপনার থেকে একটু সময় চাইছেন, উপযুক্ত সময় এলে উনি সবার সামনেই আপনাকে নিজের মনের কথা জানাবেন, এবং অবশ্যই আপনার বাবাকেও ঠিক মানিয়ে নেবেন, এটাও ওনার কিন্তু উনি কনফিডেন্ট এই ব্যাপারে। ভালো থাকিস, শেষে উনি বলেছেন যে আপনি যেন ভালো থাকেন। তো ভীষণ সুন্দর একটা মানে কি বলবো, একটা ফ্রেশ রিলেশনশিপ, একটা ফ্রেশ প্রেম, এর ভীষণ সুন্দর একটা এনার্জি রয়েছে গ্রুপ 2, এবং ভীষণ লাইট এনার্জি। আপনারা লাইট কালার চুজ করেছেন, এই জন্যে আমার মনে হয় আপনারা মানে এসছেও, চ্যানেলও হয়েছে সেইভাবেই, অটোমেটিক রাইটিংয়েও ভীষণ লাইট এনার্জি চ্যানেল হয়েছে। তো খুব সুন্দর, খুব সুন্দর গ্রুপ 2। সো গ্রুপ 2, এটাই ছিল আপনাদের জন্য মেসেজ, আপনাদের মনের মানুষটির। যদি আপনাদের মনে হয়ে থাকে যে আপনাদের সাথে কোথাও না কোথাও এটি মিলছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। গ্রুপ 2 কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন গ্রুপ 2। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।